বাথরুমে যাবো কিন্তু যাওয়ার উপায় নাই, মানে এমন চাপ ধরছে কিন্তু যাওয়ার উপায় নাই, মানে যাবো কেমনে, এদের তালা মারা। কামারসর বাজারে সবকিছুই পাবেন কিন্তু কোনো জায়গায় টয়লেট বা বাথরুমের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা নেই। বাথরুমটা তৈরি করতে আপনার খরচ গেছে 12,75,450 টাকা। মানে কি একটা অবস্থা কামারসর বাজারে। আপনি মানে যে কেউ যদি দূর দূরান্ত থেকে আসে, প্রকৃতিটাকে সারা দেওয়া লাগে, বাথরুমে যায় বা ওয়াশরুমে, মানে অনেক প্রকৃতির চাপ আছে আর কি। তো এরকম হলে কামারসর বাজারে আসলে খুব একটা সমস্যা, মানে তো যাই একটা আছে কিন্তু এটা তালা মারা, মানে 5 আগস্টের পর থেকে এটা তালা মারা। মানে এই যে বাথরুমটা যা তৈরি হয়েছে, মানে এটা এখন আর মানে উদ্বোধন হয় নাই, মানে যে এখানে খুলবো এই খোলাটা হয় নাই। মানে এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, মানে এইটা কি মানে কাদের জন্য করছে, পাবলিকের জন্য না যারা উদ্বোধন করছে এদের জন্য। এই জিনিসটা এখানে দেখেন, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিভাগের আওতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, মানে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ শেরপুর সদস্য। মানে তখন উপজেলা চেয়ারম্যান, মানে 5 আগস্টের আগে উপজেলা চেয়ারম্যান ছিল আপনাদের রফিকুল ইসলাম। তিনি থাকতে এটা অর্থ বছর হলো 2021-22, মানে এটা বাস্তব হয়েছে 2023 সালে এলজিডি থেকে। তো এই জিনিসটা আবার মানে প্রায় 13 লাখ টাকা দিয়ে খরচ করে এই জিনিসটা নির্মাণ করে এখনো আপনার এটা মানে মানে অযত্ন অবহেলায় মানে ফালাই রাখছে। মানে এটা না পারতেছে কেউ ব্যবহার করতে, না পারতেছে কোনো পাবলিক ইউজ করতে, মানে অযথা 13 লাখ টাকা দিয়ে এটা মানে তৈরি করে, তাহলে লাভটা কি হলো, মানে এটা বুঝলাম না। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব, মানে কামারসর বাজারের ব্যবসায়ী, তারপরে দূর দূরান্ত থেকে যারা আসে কামারসর বাজারে মানে সম্পৃক্ত যারা, তো খুব দ্রুত আপনাদের অনুরোধ জানাচ্ছি, খুব দ্রুত যেন এই জিনিসটার একটা সমাধান হয়, এই পাবলিক টয়লেটটা যেন খুলে দেওয়া হয় জনসাধারণের মানে উপকারের জন্য। জনসাধারণ খুবই মানে খুশি হবে যদি আপনারা এই কাজটি করে দেন। ধন্যবাদ।